আসসালামু আলাইকুম। আজকে 31 মার্চ 2025, পবিত্র ঈদ আল ফিতর মুবারক সবাইকে। খুবই চমৎকার একটি জায়গায় আমরা আজকে ঈদের নামাজ পড়ব। একদম চতুর্পাশে হচ্ছে ফসলের মাঠ এবং মাঝখানে আমাদের ঈদগাহ মাঠ। সো চলুন আমরা আজকে এই সুন্দর চমৎকার ঈদের নামাজ এবং এর যে মাঠ রয়েছে এবং গ্রামে যে কীরকম ঈদ হয় বা ঈদের আনন্দ কীরকম হয় সেগুলো আমরা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা ঈদের নামাজের জন্য সবাই প্রস্তুতি নেই। সম্মানিত ইমাম সাহেবকে তার নামাজের জন্য সবাই অনুরোধ করছি। আমাদের এখানে নামাজে জামাত ছিল সকাল 9টায়। লেট করেই পড়ি আমরা আমাদের গ্রামে, যদিও আরেকটু আর্লি পড়া দরকার ছিল। নামাজ পড়া শেষ। এখন এই যে আপনারা দেখলেন উপর থেকে যে সারিবদ্ধভাবে দুই দিকে, একটি দল হচ্ছে পশ্চিম দিকে, আরেকটি দল এই যে পূর্ব দিকে কিন্তু চলে যাচ্ছে যে যার বাড়ির দিকে। এরপর হচ্ছে আমরা বিকালে আবার বের হব, গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং দেখানোর চেষ্টা করব যে গ্রামের মানুষ কিভাবে ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষ, আর এরা সবাই হচ্ছে মাদ্রাসার প্রাক্তন ছাত্র, কম বেশি অধিকাংশই মুফতি, না এখানে যারা আছেন মাওলানা, মুফতি, অনেকে মুফতি, অনেকে মাওলানা। হ্যাঁ, সবাই হাফেজ তো অবশ্যই। আর এই যে হাফেজ জাকির হুসাইন আল আজহার ইউনিভার্সিটিতে যাচ্ছে, সবাই দোয়া করবেন। প্রায় 4:30 বাজে। আমরা নামাজ শেষে বিশ্রাম নিয়ে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বের হলাম। এবার যাব হচ্ছে আমরা কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ঈদকে উপলক্ষ করে লোকজনের ভিড় হয়, জমায়েত হয়, ওইখানটাতে তারা সময় কাটানোর চেষ্টা করে। সেই জায়গাগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখব। ভাই ভালো আছেন? ভালো থাকবেন ভাই। ঘুরতে ঘুরতে একটি গ্রাম্য মেলায় চলে আসছি। এটা
প্রত্যেকটা ঈদকে উপলক্ষ করে মেলার আয়োজন করা হয়। এই আমি যে এলাকাটাতে আছি সেটাকে বলা হয় সান্দারপাড়া। খুবই স্পেশাল একটি গোত্র আমাদের এই এলাকার মধ্যে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। তো ছোটবেলায় আমরা দেখতাম যে ওনারা হচ্ছে ঝুড়িতে করে, মানে টুকরি যেগুলো আছে এইগুলোতে করে চুড়ি থেকে শুরু করে কানের দুল, নাকের দুল, এই জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলো নিয়ে ওনারা গ্রামে যাইতেন মহিলারা, এবং এইগুলা গ্রামে গ্রামে ঘরে ঘরে বিক্রি করতেন। এখন আর এই ঐতিহ্যটা দেখা যায় না, তবে এই যে সান্দারপাড়া ওনারা কিন্তু এখনো আছেন। আগে যেমন বাড়ি বাড়ি বা গ্রামে যেতেন, এখন ওনারা দোকান করে এই এলাকাটাতেই আছেন। বছরে 2টি ঈদকে কেন্দ্র করে ওনারা মেলার আয়োজন করে। একদম ছোটবেলা, খুব বেশি স্মৃতি আমার মনে নাই। আমি একবার এই এলাকাটাতে আসছিলাম, তো ওই সময়টাতে কিন্তু এইরকম ছিল না। আপনারা গ্রামে আর যান না? গ্রামে যান এখনো? কি নিয়ে যান? যে আগে যেরকম ঝুড়ি নিয়ে যাইতেন ওইভাবে যান নাকি? এখানে কি পার্মানেন্ট দোকান দিছেন? মানে দোকান আছে আপনাদের এখানে না? গ্রামে বেশি যাওয়া হয় না নাকি? খুব কম যাওয়া হয়। কি কি বিক্রি করেন? আচ্ছা, আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে কিন্তু অধিকাংশই যারা হচ্ছে গ্রামের, একদম নিতান্ত গ্রামের যারা মহিলা, ওনারাই কিন্তু ভিড় করতেছেন এই মেলাতে। জায়গাটা আরো বেশি অ্যান্টিক ছিল তখন, কিন্তু এই জায়গাটা আরো বেশি দেখতে ভালো লাগতো আর কি। আমার যতটুকু মনে পড়ে, খুবই ছোটবেলায় আসছিলাম, যখন আমি স্কুলেও যেতাম না ওই সময়টাতে। সো সামান্য একটু স্মৃতি আমার মনে আছে। সো ওই স্মৃতিটাই আমার কাছে এখনো ভালোভাবে গেঁথে আছে। কি কিনছো বুড়ি তুমি? কিনো নাই কিছু? ইউটিউবে? হ্যাঁ, এইখানে কিন্তু আবার বিভিন্ন রকম খাবার দাবারও পাওয়া যাচ্ছে। কি মিষ্টি পান কত করে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 20, 30, 40, 50। হিউজ এরিয়া। আমি এই দিক থেকে আসলাম, এই দিকে বিশাল বড় একটা গলি, আবার এই দিকে চলে গেছে একটা গলি, আবার এই দিকে অনেক দূর পর্যন্ত। আপনার কি গ্রামে যান এখনো নাকি? আপনি যান? মলিবর চর চিনেন? গেছেন ওইদিকে? আমরা তো একদম ওই যে যখন একদম ছোট ছিলাম তখন দেখতাম আপনারা যাইতেন আর কি সবকিছু নিয়ে। পরিবর্তন হয়ে গেছে না? সুন্দর হয়েছে আপনাদের এই মেলা। তো আমি আপনাদের আগেই বলছি এটা একটা স্পেশাল একটা গোত্র। আসলে আমি ইতিহাস এই মুহূর্তে বলতে পারতেছি না। আপনার 76 বছর, এটা কি 100 বছর আগে থেকে চলে এই মেলা? আচ্ছা, প্রত্যেক ঈদে হয় আর হচ্ছে বৈশাখী মেলায়? শুধু 2 ঈদে হয়, বৈশাখী করেন না? না, বেশ বড় সড়ো একটি মেলা। আমরা ছোটবেলা থেকে যতটুকু জানি যে এইটা একটা স্পেশাল কমিউনিটি। আসলে ওনাদের ধর্ম বা কমিউনিটি নিয়ে আমার আইডিয়া নাই, জাস্ট এতটুকু জানি ছোটবেলায় যতটুকু দেখছি যে ওনাদের ভাষা একটু আলাদা, আমাদের থেকে ভিন্ন, এবং ওনাদের জীবনযাপন বা লাইফ স্টাইল যেটা আছে আমাদের থেকে সামান্য একটু ডিফারেন্ট। শত শত মোটর সাইকেল, ভ্যান, এইগুলো নিয়েই কিন্তু লোকজন আসা যাওয়া করতেছেন। চলুন আমরা অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি যে গ্রামীণ ঈদগুলো কেমন হয়ে থাকে। লাউড লাউড লাউড। চলে আসলাম পাথরের চর ব্রিজে। আমি প্রত্যেকটা বছর এইখানটাতে আসি আর দেখানোর চেষ্টা করি যে আসলে কতটা বিনোদনের অভাব থাকলে, গ্রামে কতটা বিনোদনের অভাব থাকলে যে জাস্ট একটি ব্রিজকে কেন্দ্র করে বিনোদনের জন্য এত লোকজনের ভিড় হয় এই জায়গাটাতে। এখানে নেই কোনো
অ্যামিউজমেন্ট পার্ক, আর নেই কোনো রাইডস বা স্পেশাল কোনো আকর্ষণ কিন্তু নেই এই জায়গাটাতে। তারপরেও শুধুমাত্র একটিমাত্র ব্রিজকে কেন্দ্র করে দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, আনবিলিভেবল। দুই সাইডে ব্রিজের দুই সাইডে দেখেন বেশ দূর পর্যন্ত কিন্তু একদম জ্যাম পড়ে গেছে। এইখানটাতে আকর্ষণ বলতে ব্রিজ থেকে চমৎকার নেচার দেখতে পারবেন। আর হচ্ছে এই যে এই পাশটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত, বাংলাদেশ ভারতের সীমান্ত। আমরা অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় অবস্থান করব। তাই যাদের প্রয়োজন এটাই হচ্ছে এই ব্রিজের আকর্ষণ। তাছাড়া আর কোনো বিশেষ কোনো কিন্তু আকর্ষণ এই জায়গাটাতে নেই। যেটা আমি বলতেছিলাম যে জাস্ট কিন্তু ব্রিজকে কেন্দ্র করে এই একটা হিউজ ক্রাউড। সত্যি বলতে গ্রামে ঈদকে কেন্দ্র করে কিন্তু চমৎকার গ্রামীণ উৎসবের আয়োজন হয়, যদিও সবগুলো দেখানো কিন্তু সম্ভব না একটি ভিডিওতে। সো যতটুকু দেখানো সম্ভব হয় আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো এই জায়গাটিতে থেকে আমরা এখন বিদায় নিব, অন্য একটা স্পটে যাব, দেখি ওইখানটাতে কি আকর্ষণ আছে। একদমই সূর্য অস্ত যাচ্ছে আর কি, অলমোস্ট সূর্যের আলো নিভে যাওয়ার পথে। 6টা পার হয়ে গেছে, সামান্য অল্প একটু সময় আছে আমাদের হাতে। সো এই সময়টার ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব এই জায়গাটা। বন্যার সময় আমি একবার আসছিলাম, সেই সময়টাতে বন্যার যে চিত্র, সেই চিত্রটা আমি আপনাদের দেখিয়েছি, আগের ভিডিওতে পেয়ে যাবেন। আর এখন হচ্ছে বসন্তকাল, আর আগে এইগুলোতে থই থই পানি দেখছেন, এখন কিন্তু চতুর্দিকে একদম সবুজ ইরি ধান ক্ষেত। তো চলুন আমরা মাঝ বরাবর যাই, মাঝখানে গিয়ে ড্রোন থেকে উপরের ভিউ দেখি, এর চারপাশের যে দৃশ্য সেটা দেখি। এই দিকটা তো প্রচুর লোকজনের ভিড়, দেখতে পাচ্ছেন যে বেশ দীর্ঘ একটি রাস্তা বিলের মাঝখানে, একদম রাস্তার শুরু থেকে এই মাথা থেকে কিন্তু এই মাথা পুরোটাই হচ্ছে লোকজনে ভরপুর।
হ্যাঁ যতটুকু এদিকে দেখানোর ছিল দেখাইলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় আবার না